সকাল এখন প্রায় 7:30। আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। মোটামুটি 6:30 থেকে 7টার মধ্যে কাজে চলে যায়। আর আজকে সকালবেলাটা কেমন যেন মেঘমেঘ করে রয়েছে, হালকা ঠান্ডা রয়েছে, তবে এখন না তেমনও একটা জাঁকিয়ে ঠান্ডাটা পড়েনি। এবার বাইক চালাবে, কান মাথা ঢেকে না গেলেও কিন্তু চলবে না, তাই একদম নিজে সেফটি হয়ে যাচ্ছে হচ্ছে এখন কাজে। প্রতিদিনের অভ্যেস, সকালবেলায় যখন আমার বর কাজে যায় তখন আমি এই দরজাটা যখন খুলে দিই তখনই সাথে সাথে এই যে লেলির ছানাপোনা দুটো চলে আসবে। চলো ওকে আগে দুটো বিস্কুট দিই, তারপর তোমাদের সামনে আসছি। সকাল থেকে আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার গো, মানে দুদিন ধরে মেঘলা ওয়েদার তো দিচ্ছে, কালকেও ছিল, কালকে সকালের দিকটা একটুখানি রোদ দিয়েছিল, তারপর আবার সেই মেঘলা মেঘলা। আর আজকে একদম সকাল থেকে পুরো সেই বর্ষাকালে যেমন একটা থম মেরে থাকে না, যে বৃষ্টি নামবে, নিম্নচাপ হবে, ঠিক তেমন একটা ওয়েদার হয়ে রয়েছে। কীরকম বাজে লাগছে, বোঝা যাচ্ছে যে একটা বৃষ্টি আসবে, শীতের একটা বৃষ্টি হয় না, সেই শীতের একটা বৃষ্টি নামবে, তারপরে একদম ভালো মতন জাঁকিয়ে ঠান্ডাটা পড়বে। ঠান্ডা তো পড়েছে, কিন্তু এক একদিন গরম, এক একদিন ঠান্ডা, এরকম লাগছে। যেমন আজকে সকাল থেকে ঠান্ডা সেরকম লাগছে না, দেখো আজ আমি চাদরও গায়ে দিইনি, ঠান্ডা তেমন একটা লাগছে না। তো সেই ব্যাপারটা হবে, বুঝলে, একটা দূর থেকে একটা ধোঁয়াশা ধোঁয়াশা কুয়াশার মতনও রয়েছে, কিন্তু পুরো ওয়েদারটা থ মেরে রয়েছে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। তো বর তো চলে গেল কাজে, ঘড়িতে বাজে ঠিক রাইট 7:30। আজকে ওর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আসলে না, গতকাল রাত্রিবেলায় আমাদের ঘুমোতে দেরি হয়েছে। অ্যাকচুয়ালি রাত্রিবেলায় কি হয়েছে, মানে গোলু প্রচণ্ড ডাকছিল বাইরে, মানে ও ভেতরে ঢুকবে, তার জন্য ও ডাকছে, দিয়ে দরজাতে রীতি মতন আওয়াজ করছে আর হচ্ছে ম্যাও ম্যাও করে আছে দরজার সামনে। এবার না আমরা ঘুমিয়ে পড়েছি, এবার হট করে ওই আওয়াজটা পেয়েছি বলে বেরিয়েছি। এবার মাঝখানে একটা ঘুমের ব্যাঘাত ঘটেছে, দিয়ে তারপর ওকে আবার ওই ঘরটায় চেয়ারের মধ্যে শুয়ে দিলাম, দিয়ে তারপর আমরা আবার শুতে গেলাম। তো যাই হোক, ওই জন্যে একটুখানি লেট হয়ে গেছে। তো চলো আর কি, এবার কাজে হাত দিই। মনে হচ্ছে এদিকে দেখো পুরো অন্ধকার, লাইট জ্বালিয়ে আজকে কাজ করতে হবে দিনের বেলাতেই। তো চলো সঙ্গে থাকো, এনজয় করো আজকের ব্লগটা। কেমন? সকালের কাজকর্মটা আজকে ঘর থেকেই শুরু করে দিলাম। বিছানা তো প্রথমে সবসময় আগে তুলে নিই, কারণ বিছানাটা না তুললে না কাজের যেন গোছ বুঝতে পারি না। তাই আগে বিছানা তুলে ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপর আনুষঙ্গিক রান্নাঘরের যা কাজ থাকে সেই কাজগুলোতে হাত দিই। তো এদিকে শোকেসের ওপরটাই ভাবছিলাম যে একটুখানি গোছাতে হবে, কারণ থার্মোমিটারে আমার জ্বরটা মাপা হয়েছিল, সেইভাবেই রয়ে গেছে, সেটাকে জায়গা মতন মানে বক্সটার মধ্যে ঢুকিয়ে রাখা হয়নি। তার মধ্যে আমার বর যে গলায় চেনটা পরে, রূপোর চেন, যেটা আমি ওর বার্থডেতে দিয়েছিলাম, তোমরা তো জানোই অনেক দিন আগে, মানে 2 বছর না 3 বছর মতো আগে, চেনটা অনেক দিন ধরেই শোকেসের ওখানটায় ঝুলে রয়েছে। গতকাল রাত্রিবেলায় বললাম যে চেনটা গলায় পরছো না কেন? বলছে আসলে ঠান্ডা লাগছে, মানে শীতকালে তো রূপোর হারটা গলায় লাগলে মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই জন্য বলছে এখন রেখে দাও, আমি আবার গরমকালে পরবো। ঠিক আছে চলো, ওটাকে জায়গা মতো রেখে দিলাম। এদিকে বাথরুম থেকে বডি অয়েলের কোটোটা যখনই গায়ে একটু অয়েল মাখবে তখনই বাথরুম থেকে ঘরে নিয়ে আসবে। আর মানে সেটা প্রথমে বাথরুম থেকে আসলো রান্নাঘরে, রান্নাঘর থেকে গেল হচ্ছে বারান্দার বক্স জানলায়, তো সেখান থেকে আবার ঘরে, মানে এইভাবে চললো কটা দিন। তো সেটাকে এবার জায়গা মতন তো রাখতে হবে, তো সেইগুলোকে রাখলাম। কিছু জামা ছিল, জামা প্যান্ট ছিল, সেইগুলোকে ভাঁজ করে ওই ঘরে রেখে এসে তারপর ঘর বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ওদিকে ঘর বারান্দা রান্নাঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই দিকের এই ঘর আর এই ঘরটা, এই দুটো জায়গা ঝাড় দিতে গেলে সব সময় ধুলো ওঠে।
এত ধুলো ওঠে কি বলবো। মানে প্রথমে ঠিক ছিল জানো তো, প্রথমে এতটা ধুলো উঠতো না। ওই যে প্লাস্টারের কাজ যে হলো আমাদের, সেই প্লাস্টারের কাজ করে আরো যেন এই ধুলোর ব্যাপারটা হয়ে গেছে। কারণ তারপর তো আর সেইভাবে গোলা দেওয়া হয়নি, সেইভাবে কি দেওয়াই তো হয়নি, শুধু ওই ঘরটা একটুখানি দেওয়া হয়েছিল, তাও ভালো হয়েছিল না। প্রথমে যেটা হয় সেটা যতটা ভালো হয় পরেরটা অতটা ভালো হয় না। প্রথমে আমরা বাড়িতে ঢোকার সময় যে গোলাটা দেওয়া হয়েছিল না, এত ভালো হয়েছিল, পায়ে ধুলো ধুলো বাঁধতো না। আর এখন মানে এর উপর দিয়ে গেলে এই দেখো পায়ে পুরো সাদা সাদা হয়ে যায়, এইরকম অবস্থা। মানে আমি সত্যি কথা এই জায়গাগুলো পুরো টাইলস বসে গেলে আমি শান্তি পাবো। এত ধুলো ভালো লাগে না, জানো, প্রচুর ধুলো হয়। তো চলো বন্ধুরা, ফ্রেশ হয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে নিই, তারপর তো আবার রান্নাঘরে রান্না করার ব্যাপার রয়েছে। আজ শনিবার। ও তোমাদের একটা জিনিস দেখায়, দাঁড়াও। বাবারে, এই দেখো মোচা। এই যে এই বাগানটা আছে না, এই যে এই বাগানের কাকাটাকে বলেছিলাম যে কাকা আমাকে মোচা দিও। এবার সকালবেলায় এই দরজাটা খুলেই দেখি এই মোচা দিয়ে গেছে। তো এটা যদি আগামীকাল বলছি, গতকালকে পেতাম সকালবেলায়, তাহলে গতকাল রাতে ছাড়িয়ে রাখতাম। আজকে শনিবার যেহেতু ওই বাদাম টাদাম দিয়ে করা যেত, কিন্তু এই এখন ছাড়িয়ে আমার রান্না করা হয়ে ওঠে না, কারণ সকালের দিকটা আমার প্রচণ্ড চাপের থাকে। তো যাই হোক, দেখি কবে করি, কাল পরশুর দিকে করব। চলো সঙ্গে থাকো, ফ্রেশ হয়ে তারপর আবার রান্নাঘরে দেখা হচ্ছে। কেমন আজকে আর রোদ উঠবে না, যা ওয়েদারটা বলে দিচ্ছে সকাল থেকেই। যাই হোক, এদিকে দেখো আমি সবজি কেটে একেবারে গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি, আর অলরেডি ভাত এদিকে বসিয়ে দিয়েছি। মানে ভাতটা বসিয়েই আমি এইগুলোকে হচ্ছে কাটতে গেছিলাম। তো আজকে বুঝতেই পারছো, এখানে পালং শাকের জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি। এখানে পালং শাক হবে, আর এখানে ফুলকপি আলু দিয়ে হচ্ছে ফুলকপির ঝোল হবে। শনিবার যেহেতু, শনিবার ফুলকপি আলুটাই যেন বেশি চলে। তো চলো এগুলোকে এখন ধোবো, আগে কড়াইটা গরম করতে বসিয়ে দিই। কড়াইটা গরম হোক। আর হচ্ছে এই যে অবশিষ্ট দুটো বড়ি রেখে দিয়েছি, এই দুটো বড়ি দিয়ে হবে পালং শাকের চচ্চড়ি। দুই একজন হাতে গোনা একজন আমাকে কমেন্ট করে বলেছিলে যে বড়ি দেওয়া হ্যাব কি, বড়ি তো দেওয়া যেতেই পারে, খাটবে না, এটাই বলো। দেখো একটা কথা বলি, বড়ি দেওয়াটা অবশ্যই খাটনির কাজ, কিন্তু আমি খাটনির কাজকে কখনো ভয় পাই না। কিন্তু এখন আমার এই মুহূর্তে ওইভাবে বসে, বুঝতেই পারছো কেমন করে বসে বড়িটা দিতে হয়। তো এটুকু নিশ্চয়ই তোমরা জানো, যতক্ষণ এই কমেন্টটা, তোমরা বলবো না, তুমি জানো, মানে এই কমেন্টটা যতক্ষণ করেছো এটুকু নিশ্চয়ই তুমি জানো যে কিভাবে বড়িটা দিতে হয়। তো যাই হোক, সেইভাবে বসে আমি ডালটাকে ফাটানোর একটা ব্যাপার থেকে, অনেকক্ষণ ধরে ডাল ফাটাতে হবে, আর তারপর ওই বসে 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 বড়ি দেওয়াটা এখন আমার পক্ষে সম্ভব নয়। হয়তো ভবিষ্যতে কোনোদিন যদি করি, অবশ্যই তোমরা দেখতে পাবে, ততদিন যদি তোমরা আমার সাথে থাকো। কিন্তু ভয় পাচ্ছি কঠিন কাজ, এটা ভেবো না। শুধুমাত্র দিদিদের বড়ি ভালো লাগে, ওদের বড়ি আমরা খাই। আর কি বলতো, এতদিন ধরে আমার বড়ি যে কোথাও দেবো সেটার ব্যাপার ছিল না। এখন যেমন ছাদ হয়েছে, চলো ছাদে দিতে পারবো, কিন্তু এতদিন আমি লোকের বাড়ি ভাড়া ছিলাম, কোথায় বড়ি দেবো রোদে বলো তো, কোথায় দেবো? ছাদ হলে বেশি ভালো হয়। তাছাড়া আমি যেখানে থেকেছিলাম সেই বাড়িতে প্রায় এই শীতকালে ছাওয়াই থাকতো, গরমকালে রোদ থাকতো, কিন্তু শীতকালে অতটা রোদ পড়তো না। সবকিছুরই একটা বোঝার একটা ব্যাপার রয়েছে, বুঝলে। হয়তো ভবিষ্যতে কোনোদিন দিলে দিতেও পারি, বলা যায় না, দেখতে পাবে আশা করছি। চলো সবজিগুলো ধুয়ে নিই। আর এদিকে ভাত হয়ে গেছে, জানো, ভাতটা ফুটছে। সবজি ধুয়ে সবজিটা বসিয়ে দিই।
শাকের তরকারিটা দারুণ হয়েছিল। সামান্য 5 ফোড়ন দিয়েই কিন্তু আমি সবজিটা বসিয়ে দিয়েছিলাম। ব্যাস নুন হলুদ দিয়ে ওই ভাজা ভাজা করে ঢেকে করা, কোনো জল অ্যাড করিনি। ওই ঢেকে যে বাষ্প জলটা বেরোচ্ছে সেটা দিয়েই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো ওইদিকে রান্নাটা হয়ে গেছে, আর এদিকেও কিন্তু একটা ওভেনে বসিয়ে দিয়েছি ফুলকপি আলুর তরকারি। তো আজকে ফুলকপি আলুর তরকারি আর পালং শাকের তরকারি হচ্ছে আজকের মেনু। আর এটা কিন্তু শনিবারের জন্য একদম পারফেক্ট খাবার। তো ওইদিকে ঝোলটা ফুটছে আর আমি এদিকে সবজির খোসাগুলো ড্রেনে ফেলে দিতে আসি। আর এদিকে কলতলাটা এত স্লিপ হয়েছে আমার তো নামতে ভীষণ ভয় লাগে। এদিকে আমার স্নানের জলটা ভরে দিয়ে গেল হচ্ছে জল আনতে, তারপর ও স্নান খাওয়া দাওয়া করে যাবে কাজে। সকালবেলা বৃষ্টি পড়ছিল, থেমে গেছিল, এই এখন আবার ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়েছে। কি যে বিরক্ত লাগে, ভালো লাগে বলো? এই শীতকালেও যদি এরকম ভাবে বৃষ্টি হয়, এই যা শুরু হলো নিম্নচাপের বৃষ্টি, সকালে 2 বার হয়েছে, আর এই যে এখন আবার নামলো। তবে এখন একটু জোরেই নামলো, মেঘ করে এসছে পুরো চারিদিকে। কারেন্ট আসছে আর যাচ্ছে। এদিকে আমার রান্না বান্না কমপ্লিট, আর এদিকে সমস্ত কিছু কোটো নিচে নিয়ে নিয়েছি, আর এখানে টিফিন কোটো নিয়ে নিয়েছি। এবং ওর খাবারটা বেড়ে নেব ঠান্ডা করার জন্য। আর এদিকে খাবারগুলো তোমাদের দেখিয়ে দিই, মানে আজকে শনিবারে সকাল দুপুর দিয়ে মেনুটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো, এখানে রয়েছে শীষ পালংয়ের তরকারি। আর শীষ পালংটা না আমার খেতে ভীষণ ভালো লাগে, জানো তো। এমনি নর্মাল পালং শাকের থেকে আমার যেন শীষ পালংটা খেতে বেশি ভালো লাগে। আচ্ছা, এর মধ্যে রয়েছে ভাত হাঁড়িতে, এটা আর খুলে দেখালাম না। আর এখানে রয়েছে একদম গরম গরম ধোয়া ওটা ফুলকপি আলু দিয়ে একটা রসা। কেমন হয়েছে অবশ্যই জানিও। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। অনেকেই কিন্তু এখন যেহেতু শনিবারে নিরামিষ, তাই অনেকেই কিন্তু এই ফুলকপির তরকারি পালং শাকটা দেখবে এই কি বলে শনিবারের দিনকে করবেই। আর বাইরে বৃষ্টি এই যে পড়েই চলেছে। দুটো কড়াই ছিল, কড়াই দুটোকে মেজে নিলাম। তাছাড়া সমস্ত বাসন তো এর আগেই মেজে নিয়েছিলাম। রান্না করার পর রান্নার জায়গাটা যদি সুন্দরভাবে ক্লিন করে নেওয়া যায়, দেখবে মনটাও বেশ ফ্রেশ লাগে। পরবর্তীকালে যখন আমি রান্না ঘরে আসবো বা কোনো কিছু রান্না করতে আসবো, তখন বেশ রান্নাটা করতেও ইচ্ছে করে, তাই না? সব কিছু গোছানো টিপটপ থাকলে মনটাও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। যাই হোক, আমাদের বাড়ির বউদের তো বাকিটা সময় সারাদিনে রান্নাঘরেই কাটে, তাই না? তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই। এদিকে সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি, গ্যাসটাও মুছে নিয়েছি, আর এদিকে আমার বরের জন্য দুপুরের খাবারও গুছিয়ে নিয়েছি। বললাম বৃষ্টি পড়ছে, থেকে যাও। কারেন্টটাও জ্বালাচ্ছে, যাচ্ছে আসছে কখন থেকে। কিছু করার নেই, পয়সা লাগবে এখন। ছাতাটা বন্ধ করছে কেন? টাঙিয়ে যাবে না? জল পড়ছে তো এখনো। ধরো 110-এ চলবে। আস্তে চালাবা মাম সাইকেল। সকালবেলা বাইক নিয়ে গেছিল, ওই জন্য এখন আবার বাইকটা রেখে গেল, এখন আবার সাইকেল নিয়ে যাচ্ছে, কারণ বাইকটাকে জল লাগাবে না তার জন্য। হ্যাঁ এসো। বললাম বৃষ্টির মধ্যে কাজে যেতে হবে না, বলছে যে না কাজে যেতে হবে, সামনের সপ্তাহে আবার ছুটি আছে, ছুটি নিতে হবে। তো এই বৃষ্টির মধ্যে বৃষ্টি মাথায় চলে গেল। তবে কি বলো তো, কারেন্টটা আজকে জ্বালাচ্ছে, মানে মেঘলা সকাল থেকে যখন হয়েছে, সকাল থেকে যখন বৃষ্টিটা শুরু হলো না 8টা থেকে, তখন থেকেই কারেন্টটা জ্বালাচ্ছে, আসছে যাচ্ছে। ও বাবা, বৃষ্টির মধ্যে দেখো কোথায় গেছিল। অল্প স্কুলে গেল, ছাতা নিয়ে যাওনি? ও যাও, আবার আনতে যাবো তো নাকি? চল ঘরে যাই আর কি। চলো, বিশাল ঠান্ডা লাগছে গো, বিশাল ঠান্ডা লাগছে। জানলা টানলা সমস্ত কিছু দিয়ে দেবো, দিয়ে কম্বলটাকে ছাড়াবো, কম্বল ছাড়িয়ে শুয়ে থাকবো। এদিকে জানলা দিয়ে দিই। আওয়াজ পাচ্ছ বৃষ্টির? অন্যের কাজ, নিজের কাজ হলে দেখবে ছুটি নেওয়া যায়, কিন্তু অন্যের কাজ তো, অন্যের কাজে আর
ছুটি সম্ভব নয়। এটা না আমি পারি না খুব একটা ভালো করে দিতে, আমার খুব অসুবিধা হয়। চলো এবার ঘরে যাই, আর হচ্ছে ঘরের জানলা দিয়ে দিই। এই যে এদিকে জানলা খোলা, এদিকে জানলাটাও দিয়ে দিই, দিয়ে কম্বল ছাড়িয়ে বসে বসে ফোনের কিছু কাজ আছে সেই কাজগুলো করব। কি হবে জানলা খুলে রেখে, ফালতু ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকবে। সকাল সকাল কাজ হয়ে গেলে এই একটা মানে নিশ্চিন্ত থাকা যায় যে না চলো কাজকর্ম হয়ে গেছে, এখন আর চাপ নেই। এখন সকালের আমার ওষুধ রয়েছে, মানে সকালে খাওয়ার পর এখন এই ওষুধ খাবো, খেয়ে তারপর কাজ করব। হ্যাঁ ফল খেতে হবে, বাবা এগুলো আমার পরপর রুটিনে চলে, এখন ফল কাটবো ফলও খাবো। চলো তাহলে সঙ্গে থাকো, পরে আবার দেখা হচ্ছে। প্রতিদিনই একটা করে মৌসুমি লেবু আর হচ্ছে পেয়ারা খাই, কিন্তু মৌসুমি তো প্রায় পাওয়াই যাচ্ছে না, আর পেয়ারাটা শেষ, আর কমলা লেবুটাও শেষ হয়ে গেছে। তো আজকে একটাই মৌসুমি লেবু ছিল, সেইটাই খেয়ে নিলাম। ঠান্ডাটা চলে গেছিল, ঠান্ডাটা মনে হচ্ছে আবার যেন ফিরে আসছে, মানে আমার ঠান্ডা লাগার কথাটা বলছি। মানে শুয়ে শুয়ে কাজ করছিলাম কম্বলের মধ্যে, মানে আবার সেই নাক বন্ধ হয়ে যাচ্ছে, কি বলবো। মানে অট্রিভিনটাও নেই ঘরে, অট্রিভিনটা মানে আছে, ওটা এক্সপায়ার হয়ে গেছে, নতুন আনা নেই, সেটাও দিতে পারছি না, কি করব বুঝে উঠতে পারছি না। যাই হোক প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, খিদেও পেয়েছে, খেতে তো হবে, খেতাম না মানে ইচ্ছে করছে না। আমার বর ফোন করে বললো কি গো খেয়েছো, আমি এখন খেতে বসছি। এরকম রোজ করে, মানে আমি যখনই খাবো ওকে ফোন করে জিজ্ঞেস করি কি গো খেয়েছো, ও আবার যখন খাবে ফোন করে বলবে। তো ওই দিক দিয়ে খাবে, আর আমি এখন খাবো, একটুখানি ফোনে কথা বলবো। আর সকালে যা রান্না করেছিলাম সেইগুলোই আর কি। আর বাইরে তো সেই মানে বৃষ্টি আর পড়ছে না, কিন্তু দেখো এই যে মেঘলা মেঘলা, ঠিক আছে, মেঘলা মেঘলা করে রয়েছে, কি বলবো। আর যাই হোক চলো ভাত নিয়ে নিয়েছি, খেয়ে নিই, খেয়ে তারপর হচ্ছে একটুখানি বাইরে যাবো। ও আজ দুধ আনা আছে, সকালে দুধ বৃষ্টি পড়ছিল দুধ আনতে যায়নি, সকালে বিকেলে দুধ আনতে যাবো। খেয়ে নিই, খেয়ে নিয়ে এই দুটো থালা বাসন মেজে তারপর দুধ আনতে যাবো। চলো এই যে দুধ নিয়ে নিয়েছি, এখন সোজা বাড়ি যাব। বিড়ালগুলো আমার পেছন পেছন আসছিল, তাড়া দিলাম চলে গেছে আবার বাড়ির দিকে। যা ঠান্ডা, আর বৃষ্টি হচ্ছে তো এই নিম্নচাপের বৃষ্টিতে না স্লিপ হয় জানো তো, আর হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কান টান পুরো ওই জন্য ঢেকে নিয়েছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বাড়ি গিয়ে সোয়েটার পরতে হবে। আর দেখো চারিদিক পুরো ফাঁকা ফাঁকা, ওই দেখো আসছে, তাড়া দিয়েছিলাম বাড়ি চলে গেছিলো, এখন প্রত্যেকজন লাইন ধরে আসছে, দেখবে এই দেখো, ওই দেখো দেখেছো তিনটেই, সাথে মনুসোনাও যোগ দিয়েছে। চলো বাড়ি যাই, বাড়ি বাড়ি বাড়ি, এই যে আমি চলে এসেছি, চলে এসেছি আমি, এই যে দুধ, এই যে এই যে এই যে এই যে, চলো 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 চ, যখনই দুধ আনতে যাবো পেছন পেছন যাবে জানো, তাড়া দিয়েছি চলে গেছিল, এখন আবার যাচ্ছে, আয় চলে 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 আয়। কি যে জ্বালা ওরে বাবা রে বাবা, আর বিচুলির মধ্যে কি কষ্টে ঘুমিয়ে রয়েছে, ওইখানটা বিচুলিতে কুকুর ঘুমিয়ে রয়েছে, গরম পাচ্ছে, চলে আয়। দুধ নিয়ে এসে ঘর বারান্দা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, আর আজকে না খুব তাড়াতাড়ি যেন সন্ধে হয়েছে। মানে দুধ নিয়ে এসে কি করলাম জানো, আমি হচ্ছে পাশের ঘরে কিছু জামা কাপড় ছিল সেইগুলো ভাঁজ করে রাখলাম, তারপরে দেখি অন্ধকার নেমে আসলো। আর যেহেতু আজকে সূর্য ওঠেইনি, ঠিক আছে, এমনি নর্মাল দিনে কি হয় তাড়াতাড়ি সন্ধে হয়, আর আজকে যেহেতু সূর্যই ওঠেনি, মেঘলা মেঘলা বৃষ্টিযুক্ত সারাদিন গেছে, তো তার জন্যে সন্ধেটা খুব তাড়াতাড়ি নেমে গেছে। তো ওইদিকে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, তো তারপর ভাবলাম দুধটাকে আগে জ্বালিয়ে নিই তারপর সন্ধে দেবো। আজকে যেহেতু শনিবার, তো বাড়িতে একটুখানি ধুনোর গন্ধ দেবো, মানে ধুনো দেবো, বেশ ভালো লাগে জানো তো। তো এদিকে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি, আর ব্লগটাও না অনেকটা বড় হয়ে গেছে এডিট করার সময় দেখি। তো যাই হোক সন্ধেবেলায়ও আরও কিছু ক্লিপ ছিল, ভিডিও ক্লিপ, যেগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আজকে সন্ধে থেকে আর কাল পর্যন্ত দুদিনের ব্লগ একসাথেই পোস্ট করব, কেমন? চলো আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে, টাটা।